বইয়া থাকে। বিডি ভিলেজের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকে আমরা বাজার অনুষ্ঠান। আমরা বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি জগন্নাথপুর উপজেলার মিরপুর। মিরপুর বাজারটা হচ্ছে, আমি আপনার বাজারটা একটু চিনাই। এটা হচ্ছে যে বিশ্বনাথ থেকে আপনার জগন্নাথপুর যে রোডটা গেছে, এখান থেকে বিশ্বনাথ দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটার, আর এখান থেকে জগন্নাথপুরের দূরত্ব হচ্ছে আরো 10 কিলোমিটার। এই ঠিক এই জায়গাটার মাঝেই এই বাজারটার অবস্থান, মিরপুর বাজারটার অবস্থান। এই মিরপুর বাজারটা অনেক আগে আমি আইছি, তখন কিন্তু রাস্তার মাঝে বাজারটা বইতো, বাট কিছু প্রবাসীর ঐকান্তিক চেষ্টায় ইচ্ছায় সবাই সমাজের সবাই লইয়া বইয়া তারা হইছেন যে না, রাস্তার মাঝে বাজার হয় না, আমরা ঠিক এই বাজারটা টোটাল ইনডোর, একবারে বাজারটা ভিতরে গেছে কি মাছ সবজি সবসময় পাওয়া যায়, এবং বাজারটা বয় সন্ধ্যার পরে বয়, এবং এটার কারণে এই যে রাস্তাঘাটে ময়লা মাছের গন্ধ এটা কিচ্ছু নাই। কিন্তু এই মিরপুর কিন্তু মাছের মেলা হয় প্রত্যেক বছর, আজকে 6-7 বছর ধরে নিয়মিত আয়োজন হয় এই মাছের মেলার। আপনারা আমরা বিডি ভিলেজের লগে থাকবা, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো এই বাজারের মাছের মেলা আপনারা দেখেন। তো চলুন আমরা কথা না বাড়াই এখন বাজারটা দেখি, বাজারের পরিবেশটা দেখি, কিতা কিতা পাওয়া যায়, কি সুন্দর একটা ক্লিন একটা বাজার। চলুন দেখি আমরা আইন আমরা লোক। মিরপুর বাজারটা জগন্নাথপুরের মাঝে একটু ব্যতিক্রম, একটু না পুরা ব্যতিক্রম একটা বাজার। সব বাজার আমরা খোলা জায়গা দেখছি বা সেইডোর ভিতরে, কিন্তু এটা একবারে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের মাঝে একদম সুন্দর, এত মজবুত যে যদি কোনো সময় ভূমিকম্প হয় আমার মনে হয় সব বাঁচে যাবে ইলাখান অবস্থা। এবং পায় পরিষ্কার কথা তো কইয়া লাভ নাই, সুয়ারেজ ব্যবস্থা খুব ভালো। এরপরে তারা বেশিরভাগ বাজারও দেবার সবজির মাঝে যে পানিটা দেয় গাং থাকি বা পুকুর থেকে আনিয়া দেয়, এই পুকুরির পানিটা কতদিন ধরে পড়ে রয়েছে এটা কেউ হইতে পারে না, বাট এই ব্যবস্থা নেই। আবার সাপ্লাইয়ের পানি আছে, তারপরে ওয়াশরুম আছে, খুবই উন্নত একটা ব্যবস্থা। তো ইনোর মাঝে উন্নত যেহেতু ব্যবস্থা আছে, মানুষজন দেখলেও বোঝা যায় ও যে একজন বাইরে দেখা নেই কি উন্নত। আমার কাছে খুব ভালো লাগছে। বাইরে লোকের মাতিলে নাম কি? তার হিয়া বাড়ি কোন জায়গা? মিরপুরও আমার বাড়ি, বরখাফন করছি গ্রাম। আচ্ছা, বরখাফন গ্রাম। এই ব্যবসার লোক কতদিন যাবত? যেমন আমার 5 বছর। 5 বছর? জি ভাই। মানে আপনার যে মাছের মেলা শুরু হয়েছে ওই সময় থেকে আপনি এর আগ থেকে আপনারা? জি ভাই, এর আগ থেকে আচ্ছা, এই বারটা কি বিতে আবার কারণ কি জানেননি আপনি? এটা আমি জানলাম না। আপনি জানেন না? আচ্ছা, যে হিলাখান বয়স হয়েছে না একবারে, দেখি এক হাত মানুষ আর কতখান বয়স হইব বুঝছেন না? এক হাত নাই, মানে 2 হাত আছে টান, বাট খাস কারবার তো এক হাত দিয়া। যাই হোক, আপনি আমার খুব যে হাত করা কত করি? হাত করা আপনার 300 টাকা আলি। আচ্ছা, ও যে একটা কথা তাই কইলা, আপনারা বিয়াদবি মাফ করেন জানো, হাত করা আমার 300 টাকা আলি। আমি এই জিনিসটা বলছি না, কইছেন তাই কইছেন আপনার 300 টাকা আলি। যাই হোক, ভালো হইব। জি ভালো হইব আপনার। যাই হোক, তবে হ্যাঁ আমি যা দেখাম
আচ্ছা এই উড়ি এক জাত মানে প্রত্যেকটা দোকানে দেখলাম মানে এক জাতের কোনো উড়ি নাই, 2 জাত 3 জাতের উড়ি আছে। এইটা কত করে? এটা আপনার আইনা উড়ি আপনার, কত করে? এটা হলো আপনার হইলো গিয়া 80 টাকা কেজি রাখা, 80 টাকা কেজি। আর এটা 70 টাকা কেজি আপনার, এটা 70 টাকা। হাইব্রিড। আর খিরা দেখলাম তো খুব খসখসা, হাইব্রিড খিরা জি ওইটা হাইব্রিড। কত করে? 60 টাকা রাখা যাইব কেজি। 60 টাকা করে রাখা যাইব, খুব সুন্দর। ফুলকপি বাঁধাকপি কত করে? বাঁধাকপি আপনার 70 টাকা কেজি, পাতাকপি 70 টাকা, আর ফুলকপি 80 টাকা। 80 টাকা। ইনো যে আপনারা বইন ইনো ভাড়া দেওয়া লাগেনি? জি ওই ভাড়া দেওয়া লাগে, এটা কি ডেইলি ভাড়া না মাসিক? প্রতিদিন ভাড়া। কত টাকা ভাড়া? 150 টাকা ভাড়া প্রতিদিন। মানে 150 টাকা কারেন্ট বিল, তারপরে সব মিলাইয়া মালিকানা সকলটা আপনার 150 টাকা ভাড়া প্রতিদিন দেওয়া লাগে আমরা। আপনারা চিন্তা করে দেখুন, আমরা আমার এলাকা তো আমি দেখছি যে নদীতে কি পানি আনিয়া দেয় তারা, এর পয়সা দেওয়া লাগে আলাদা। ইনো দেখুন পানির সাপ্লাইয়ের পানি ব্যবহার করা, কারেন্ট ব্যবহার করা, আবার যে সময় ঠান্ডার হিটার তো নাই নাই জি না। আচ্ছা হিটার নাই, হিটারও চাই জি না, এমন হইলা যেমন হিটার দিয়ে খুব ভালো হইল না। তবে হ্যাঁ, আমরা যে ভাই এনতে প্রবাসী ভাই এনতে মানে ইনো এই বাজারটা করছেন, তারা এই ধরনের মন মানসিকতা আছে যে যদি কোনো সময় বা আমরা বাংলাদেশ আইস করে হিটারও লাগাই দিবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এটাও ব্যবস্থা আছে আপনার লাগাই। জি হয়, যে এটার ব্যবস্থা আছে এবং গরমের সময় ফ্যানের ব্যবস্থা আছে। এবং দেখা নেই যে অন্যান্য সব বাজারে গেলে কিন্তু আমরা ওতা করি, আমরা যখন শুটিং করি না নিয়ে মাছি ধরাই, একটা মাছি এখন বন্ধ পাইছি না। যদিও সন্ধ্যার পরে মাছি একটু কম থাকে, তারপরে তো বাজারও থাকার কথা, একটা মাছিও এই মিরপুর বাজারে পাইছি না। সেই বেগুন সারা জীবন বাজারে মনে একটা বেগুন বাজারে ওই বেগুন এটা চপ বেগুন লাল বেগুন টোটাল সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে সুনামগঞ্জের ভাড়াও আছে, ঠিক আছে, কিন্তু সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে যেই ফান্ডটা খুব বেশি চলে আমরা খাসিয়া পান, আপনারা দেখা ও যে আমি লইছি ইনো মানে কয় টাকার পান আছে? 15 টাকা এক গুছি 12টা এক গুছি জি 15 টাকার পান। ইনো দেখলাম সবাই এই ওলাখান পুরা একটা বান্ডিল লইয়া যারা কি, এটা কত করি? 180 টাকা, আমরা বেচে 150 টাকা। 180 টাকা। আপনি জানেন এই ফান্ডটা কই থেকে আয়? শ্রীমঙ্গল থেকে আয়। শ্রীমঙ্গল, আমরা শ্রীমঙ্গল আছে, প্রচুর আছে। এরপরে বড়লেখা, রাজনগরের কিছু সাইডে প্রচুর মানে ফান তারা ফলাইন, এবং ফান যে ফলাইন গোয়া গাছে দিয়ে ফান উঠে একটা করে ফারন, এটা কিন্তু দেখার মতো একটা জিনিস। আমরা চেষ্টা করবো ভিডিও ভিডিওজের মাধ্যমে আপনারা এই ফান লই একটা প্রোগ্রাম করার। আপনারা অবশ্যই আমরা লোকে থাকবা এবং দেখবা। আচ্ছা যে অনার লোক একটু মাতিলাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা? আমাদের ভালো আছে এখন। ভালো আছে। জি। আচ্ছা ফানোর ব্যবসা কোন সময় খারাপ হয়? তোলা 500 পয়লা বৈশাখী, ওই সময় কিছু যে সময় ফানের দাম আমি ওই সময় একটু বান্ধা যায়। বর্তমানে 11 আছে, ওই সেখানে কিছু বান্ধা যায়। আচ্ছা মজাইল গুয়া আছে নি? না, মজাল গাও তো আমরা এখন আনি না, যেহেতু খাসা গোয়া আছে এই সেখানে মজাল গাও তুলতাম না। আমি একটা জিনিস বুঝি যে মানে এই ফানোর লগে খাসিয়া ফানোর লগে মজাইল গুয়া ছাড়া যেমন বা খাসা গুয়া ছাড়া যেমন জমে না,
জমি আমরা আসলে যারা যে যেটা খাই যেটা যেটা রুচি আছে আর কি। কিন্তু মানে আপনারা এনে তো বরিশালি পান, তারপরে রাজশাহী, এটা চলে না। জি না, এটা চলে না। একবারেই না। জি না, এটা কম চলে। তাদের বিদেশি বিদেশি আইলে তারা যদি খায়, জি হয়, নাইলে মে চলে না। এমনি মানে সব আমি তো খালে কোনো খাইছে। দোকানও দেখছি না নাই। জি না, এটা চলে না, সব খাইছে। সব খাসিয়া ফান, এবং যেহেতু চলে না এই কারণে তারা আনুন না। যে এই বাজারটার ভিতরে বাজারও বেচা কিনে বেশি না বাড়ে, মোটামুটি বাড়াই চলে বেশিরভাগ, ভিতরে কম একটু চলে। ভিতরে কমছে, কারণ ভিতরে যারা একমাত্র আইন তারাই কিন্তু ওই ভিতরে বাজারের বাজার করেন। আর নইলে কিন্তু মানুষ মোটামুটি বার থাকি লইয়া যায়, যারা দরকার আছে স্থানীয় মানুষ, মানে লোকাল মানুষ বেশি ভিতরে আয়। জি হয়, আর অবস্থায় দাদা তো জানে না বাজার, ভিতরে বাজার। আর বাজার তো খোলামেলা জায়গা হইলে বিকলো নেই। তারপরে মার্কেটের ভিতরে ও একটু চলে কম। দেখি একটা জিনিস, মানে প্রত্যেকটা জিনিসের ওই পজিটিভ নেগেটিভ দিক আছে। ইনো যেহেতু আরাম আছে, কিন্তু যে কাস্টমার যারা লোকাল স্থানীয় যারা, এরা কিন্তু এর কাছে কিনুন। আর যারা সোলার পথে আছেন, এরা বারে কিন্তু একবারে বিক্রি কিনে খারাপ নয়। তবে হ্যাঁ, মাছের বাজারটা বা মাছ লইয়ে যারা ব্যবসা করেন, তারা কিন্তু সন্ধ্যার পরেই মোটামুটি জানি কি বাড়ে। জি হয়, বাড়া থাকে তারা। এই হচ্ছে মিরপুর বাজারের অবস্থা। আমি এখন আমার পাশে একজন মানুষ দেখরা, একজন মানুষ তাই না, আবার দেখাইরা না এই মানুষ নাই, এরা মানুষ। আমি আসলে বুঝলাম না যে আমি মাতিলে নাম কি আপনার? আমার নাম রাইদ হাসান, বাড়ি কোন জায়গায়? বাড়ি জাতি চাকপুর। কিন্তু কিতা করেন? আমি এমনি আইছি। এমনি আইসেন? যাই হোক, এই কিন্তু এমনি আইসেন, এমনি নিশ্চয় কোনো কাজে আইসেন। আপনার নাম কিটা? নিলয় বাড়ি কোন জায়গায়? এখানবাড়ি কেনবাড়ি বাজার যে কিন্তু কিতা লেগে আইসেন? আমার চাচার দোকান আইছে। আচ্ছা, এই নিয়ে একটা কস বার হয়েছে। আরো জন আছেন, তার লগে নাম কিটা আপনার? তারেক বাড়ি কোন? ইশাকপুর। তুই কিটা লেগে আইসেন? আর দোকান আমরা মানে এই নিয়ে এমনি আইসুন, কিন্তু মানে বাজারও যে মানুষ এমনি আয়, এমনি না দেখলে আপনি বিশ্বাস করতে না। যে আসলে মজা করলাম হয়েছে কি, তার যে কোনো জায়গাতেই একটু যেমন চাচার দোকান আইসুন, লগে আর একজন লই আইসুন, এন লগে এই আইসুন, ওলাখান করি একটা সময় খাটলো। আপনারা আমার কথা কিছু মনে করি না জানো প্লিজ। আর মনে করলে গীতা আমি তো জানাম কি হারা কারা। আসলে আমি কই, আমরা যখন বড় হয়েছি, আমরা কিন্তু এই জিনিসটা পাইছি না। আমরা আড্ডা আসল কি জানি, মানে যে কোনো কিছুই মাগরিবর আগে করাবা লাগবো। মাগরিবর মানে আজান বারে পড়বো, এটা কিন্তু খবর আছিল। এখনো না, এখন দাগুক নাই অবশ্য। তবে হ্যাঁ, এই শাসনে আমরা বড় হয়েছি। অন মডার্ন যুগ, বাচ্চান খাইছেন বারোইয়া তারা অবশ্য তারা পড়ালেখা ঠিক থাকে। মানে যতই তারা মোবাইল টিপা, সবাই রাতেই মোবাইল আছে, না আপনারা তো নাইনি আছে, লুকিয়ে রাখিছেন, এটা এখন দেখানো যাইতো না। এই হচ্ছে অবস্থা। একটু মজা করলাম, তার লগে আসলে পাইছি। বাজারও গিয়ে এগুলি এখন একটা পরিবেশ পাওয়া যায় না, কারণ সবসময় বাজারও এই চিল্লাচিল্লি। বাট এই বাজারটা, মিরপুর বাজারটা সো কোয়াইট, একবারে নিরিবিলি। অসাধারণ মজার। আসলে আমি এক মানুষের অনুরোধ ফলাইতাম পারি না। মানুষ কয় না অনুরোধে ডেকি পর্যন্ত গিল্লায়, আমি ওলাখান আর কি। এই যে বাজারটা হইছে, এই বাজারটার একটা অফিস আছে, এই টোটাল শপিং কমপ্লেক্সের একটা অফিস আছে। এই অফিসের দায়িত্বে আছেন বাইরে। এখন আমরা জানবো আসলে এই বাজারটা বার থাকি বিতরে আওয়ার যে কাহিনী, খুব সংক্ষেপে কইবা ভাই আমরা। আমরা এটা প্রথমে আমার চাচাগরু ভাই, আমি তো চাচাগরু ভাই হিসাবে দায়িত্বে আমি আছি। আর মালিক যিনি, উনি লন্ডন, উনি পয়লা উদ্যোগ নিছেন। ওনারা দুই ভাই তারা
ও মার্কেট করার লাগি তারা উদ্যোগ নিশ্চয় উদ্যোগ নেওয়ার পরে তো এলাকার মানুষ সহ তারা মিটিং করছে নাকি মিটিং করিয়া তারপরে এটা তারা এটা মোটামুটি একটা অনুমোদন মাঝে ফেলাইছেন সকলেও এটা জোয়া দিছেন রায় দিছেন বাই সুপার মার্কেট মানি মার্কেট করবার লাগি বাদে এটা নামকরণ করা হয়েছে বাই সুপার মার্কেট। মিরপুর বাজারটা কিটা মানে অনেক পুরানো নি, মানে কেমন বয়স হইতে পারে এটা? বেশি দিন না এমন নয়। পুরানা হইব আমরা বাসা থাকতো আমি দিয়েছি ছোট থাকতেও এখানে বাজার হয়েছে তো লোক মনে করেন ওইও 40 বছর হইব। মানে আপনারা ব্যবসা চাই করছেন, আপনার দাদাই করছেন কিনা আপনি কইতে পারবেন? কইতে পারতাম না দাদা করছেন আমি আসলে কইতে পারতাম না। আপনি দাদারে দেখছেন না দাদারে আমি দিয়েছি না। তো আপনি দেখা যায় মানে ওই যে মানে দুর্ভাগার মাঝে আছেন। কথাটা আমার বড় ভাই মজা করে কইলাম। আসলে দাদার আর নাতির যে সম্পর্ক, ছোটবেলা দাদার খান্দার চড়িয়া আর দড়িয়া বাজারে যাওয়া, এই জিনিসটা তাই পাইছেন না। এই নসিবটা আল্লাহ সবাই দেন না, আর যারা দেন তারা আসলেও ভাগ্যবান। যারা এই মার্কেটে প্রতিষ্ঠা করছেন, বার্তাগি দোকানদার হলে মানে বার্তাগি ভিতরে আনছেন, তারা সবাইরে আমরা বিডি ভিলেজের পক্ষ থেকে সালাম। এবং এলাকার মানুষ এত অতিথি পরায়ণ, আইতে না আইতে চা সবাই আমরা চা অফার করছেন। আর বাট ইনিও একটু বইছি, তার লগে মাতলাম, চার লগে বিস্কুটও খাইছি কিন্তু বিজাই যাই হোক এই হচ্ছে অবস্থা। ভালো থাকবা। আমরা যাইমু এখন বাড়ি গিয়া দেখবো যে মাছ বাজারটা বাড়ি যারা গেছে তার কি অবস্থা। আর আপনারা চিনুন অনেকদিন ধরে আপনার লগে আমার সম্পর্ক। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জন্য। আমরা দেখলাম যে আপনারা দেখরা ঠিকই, বা সাবস্ক্রাইব করে না, এটা যদি করেন তো আমার খুব ভালো লাগবে। আমরা কইছি যে আসলে মাছ বাজারটা সন্ধ্যার পরে বারে আই হয়, বারে যে মার্কেটের ভিতরে মাছের বাজারটা, সবজির বাজারটা, ঠিক এই মার্কেটের আরেকটা সাইড আছে ঢোকার দ্বিতীয় এন্ট্রেন্স, যেটা দ্বিতীয় প্রবেশ পথ, ঠিক এর সামনেই তারা বইছেন। আমরা বাইরে একটু মাতিলে আসসালামু আলাইকুম। 2 নম্বর গেটও আমরা বই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন ধরে বাইরে আমার পরিচয়। বাইরে পুরা নাম কিটা? আমার পুরা নাম মোহাম্মদ জমশিদ আলী। বাড়ি কোন জায়গা? বাড়ি আমতৈল। আমতৈল। আমরা যে মানে শুটকির আড়ত আছে সিলেটের মাঝে, ইনোর বেশিরভাগ ব্যবসায়ী তো আপনার? জি, আমরা আমাদের গ্রামের এটা বাজারও। যাই হোক, আসলে এই যে আমতলের কথা কইয়া শেষ করতে পারতাম না। মাসিমপুর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির বাজার। এটার অবস্থান হচ্ছে সিলেট, এবং ইনোর বেশিরভাগ মোটামুটি 95 জন ওই আপনার আমতল বাড়ি। জি, 95 না, পুরো 100 আমতৈল, আর বাড়া কেউ নাই, পুরো 100। ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনার আরেকটা জিনিস কইলে, আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। আপনারা ডিসেম্বরের 12 তারিখ আমরা অনুষ্ঠানটা দেখবা। আর জানুয়ারির 6 তারিখ মাছের মেলা। জানুয়ারির 11-12 তারিখ বাজার কমিটি কইছে নাকি 11-12 তারিখ পড়বো। সম্ভাব্য তারিখ হচ্ছে জানুয়ারির 11-12 তারিখ। ইনো মাছের মেলা হয়, বিশাল একটা মেলা হয়। চেষ্টা করবো মেলাটার আপনারা দেখানি লাগি, এবং বিশাল মেলা হয়। যাই হোক, ইনো প্রচুর মাছ, অনেক রকমের মাছ আছে। এটা কি সব ফলাইল না, কিছু লোকাল মাছ আছে? জি না, লোকাল মাছ আজকে নাই, অন্যদিন থাকে, আজকে লোকাল কোনো মাছ নাই। হয়, আমরা দেখছিলাম ছোট দুই খেলা মাছ দিছিল, এটা লগে লগে গেছে কি? জি হয়, তা অনেক মাছ থাকে, গাঙ্গ পানি বলে মাছ উঠতে নাই। আচ্ছা, যাই হোক, নইলে এইনো মোটামুটি মানে গাঙ্গর ফ্রেশ মাছ পাওয়া যায়। আজকে কি ফাবিয়ার দর কত? এটা বড় সাইজ 350 টাকা বেচলাম। 50। আর কার্ফু? এটা 250 টাকা কেজি বেচলাম, এমনি পিসও বেশি। এটা কিন্তু মাসুল না ঘাস কাপ? এটা ঘাস কাপ, বড় ঘাস কাপ। কত করে কেজি? এটার কেজি আপনার 300 করে বেশি। মানে এত বড় ঘাস কাপ 300 করে, খুব বেশি কিন্তু না। এবং আমরা কম দামে দেই, যাতে মানুষ আমরা জো করে নাকি।
মানে এমন নাই যে খালি বড় লোকের লাগি তারা ছাড় দিবা এটা নাই, যাতে একজন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এই চেষ্টাও আমার বাইয়ে করেন। মাছের ভিতরে ভিতরে বেচা কিনা কেমন? ভিতরে বেচা কিনা মোটামুটি হয়, তার বাদে আমরা সন্ধ্যা বাদে এখন বারোই যাই, বারোইলে রাস্তা মাঝে গাড়ি তামাইয়া মাছ নেই, মানে সোলার পথে যারা আছেন এরা লইয়া গেলে জিও নেই, যাই হোক, আসলে মাছ তো আসলে রাখার জিনিস নাই, বেচার জিনিস। জিও বেচার কথা জিনিস যেহেতু বেচতেই লাভ। বেচলেই লাভ। আচ্ছা, কম হোক বেশ হোক বেচুন। আচ্ছা, আমরা কিন্তু এই মিরপুর বাজারের কথা আপনারা হয়ে শেষ করতাম পারতাম না। 27 বছর ধরে তাইন ব্যবসা করা, এবং আপনারা এই মাইমুরব্বীর লগে আমরা মানছি যে বাজারটা অনেক ফুরান বাজারের বয়স কত হইব এই সম্বন্ধে কেউ কোনো ধারণা নাই। অনেকে হয়েছেন আমি করলাম, আমার বাপে করছেন, আমার দাদাই করছেন কিনা আমি জানি না, বাট এখনো মানুষ এই বাজারও আয়। বাজারে বার থেকে বোঝা যায় না, ভিতরে কিন্তু আসলে খুব সুন্দর একটা বাজার এই জগন্নাথপুরের মিরপুর। আমরা বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা ইসলাম জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার। খুব সুন্দর একটা বাজার, সিমসাম বাজার আপনারা লোক পরিচয় করে দিছি। চেষ্টা করছি বাজারটা সম্বন্ধে একটা তথ্য আপনারা জানারই। আমরা যে প্রোগ্রাম করলাম এই প্রোগ্রামটা আসলে আমরা যখন করার যাই বাক্কা পরিশ্রম করিয়া কিছু খরচও হয়, আমরা বাক্কা খরচ হয়, ইনভেস্টমেন্ট আছে এটার মধ্যে। যে ইউটিউব চ্যানেলটা নতুন শুরু হয়েছে বিডি ভিলেজটা, তখন এটা যদি আপনারা দেখুন প্রচুর মানুষে দেখুন, কিন্তু এই লাল বাটনটা সাবস্ক্রাইব করুন নাকি তার লাগে এটা আমি বুঝি না। আশা করি এখন থেকে এই জিনিসটা একটু খেয়াল করবা আমার মুখে, আর কিছু নয়। ভালো থাকবা, সুন্দর থাকবা, নিরাপদে থাকবা, এবং যে জিনিস থাকুন না কেন অবশ্যই বিডি ভিলেজের লোকে থাকবা।